বছর পর, হ্যাঁ ঠিক 2 বছর পর আবার ব্লগে ফিরে এলাম আমি। আর কামব্যাকটা কোথায় জানো? স্বপ্নের দেশ জাপান। বিকেল 4টে আমরা পৌঁছালাম শ্রীলঙ্কা এয়ারপোর্টে। সারাদিন লাউঞ্জে বেবিকে ফিট করালাম আর আমরাও লাঞ্চ করে নিলাম, কিন্তু ফ্লাইট ডিলে প্রায় 6 ঘন্টা। অবশেষে বোর্ডিং শুরু হলো। আমার ছোট্ট মেয়েটা পুরো এয়ারপোর্ট জুড়ে দৌড়াদৌড়ি, নতুন মানুষের সাথে ইন্টারাকশন, একদম অ্যাক্টিভ মোড। ফ্লাইটে ওঠা মাত্রই মেয়ে ঘুমিয়ে পড়ল। টানা 9 ঘন্টার ফ্লাইট। থ্যাংক গড কি ফ্লাইটে খাবার দিয়েছিল, তাই জাপানে নেমে আমাদের আর আলাদা করে লাঞ্চ কিনতে হয়নি। আমরা পৌঁছিয়ে দিলাম টানা ঘুম। তারপর সন্ধে হতে না হতেই আমরা 3জনে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম লোকাল কিছু এরিয়াগুলোকে এক্সপ্লোর করতে। জাস্ট কিছুই না, একটু বাসে করে এক স্টপে গিয়ে একটুখানি ঘুরে আসা আর মেট্রোটা একটু দেখা, যা হয় আর কি। দেখো, চেক লিস্টে তো অনেক কিছুই থাকে, কিন্তু ড্রিম লিস্টে কি করব ভেবে ওঠা যায় না। বাই দ্য ওয়ে, 7-Eleven-এ এসে আমরা আমাদের ডিনারটা প্যাক করে নিলাম। এই ট্রিপটা শুরু হওয়ার আগে আমরা কত রিলস দেখেছিলাম, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব রিলস, যে জাপানে কী কী জিনিস ফেমাস। জাপানিজ 7-Eleven বলে কথা। যাই হোক, খুব বেছে বেছে আমাদের খাবার নিতে হয়েছিল, কারণ এখানে বেশিরভাগটাই ছিল বিফের অপশন। চিকেনের অপশনের ছিল কিন্তু সামান্য। তো যাই হোক, আমরা এখান থেকে প্রন সুশি নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে হোটেলের জন্য রওনা দিলাম। হোটেলে ফিরতে আর ইচ্ছা করছিল না জানো, এত সুন্দর না চারিদিকটা, নিরিবিলি শান্ত, মনে হচ্ছিল এইভাবে হাঁটতেই থাকি। পরের দিন সকালটা একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল, কেন এই দিনে ছিল আমাদের একটা বাস ট্যুর। তাই তাড়াহুড়ো করে মেট্রোতে চেপে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসের পিক আপ পয়েন্টে। উফ, আচ্ছা দেরি হয়ে গেছিল না, যে কি বলবো, প্রায় 10 মিনিট লেট। আর তোমরা তো জানোই বিদেশে সবাই খুব পাঞ্চুয়াল। আমাদের তো ভয় লেগে গেছিলো যে বাসটা না মিস হয়ে যায়, কিন্তু অবশেষে বাসে চেপে মুখে একদম হাসি। আমাদের বাসের সিটটাও ছিল একদম পেছনে, তাই মেয়েকে সামলাতে আমার কোনো অসুবিধা হয়নি। জাপানের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিইং স্পটে, মাউন্ট ফুজির ভিউ পয়েন্টে। আমাদের বাসটা একটা জায়গায় ছেড়ে দেয়, তারপরে সেখান থেকে 10 মিনিট হাঁটা পথে একটা ছোট্ট পাহাড়ের ওপর থেকে মাউন্ট ফুজিটা দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেইটা দেখতে পাইনি বিকজ অফ ক্লাউডি ওয়েদার। তাই আমি একটা লেভেলে উঠেছিলাম, আর মেয়েকে নিয়ে প্রচণ্ড গরমে আমি আর দ্বিতীয় লেভেলটা ওঠার সাহস পেলাম না। তাই সুদীপ্ত একা দ্বিতীয় লেভেলে উঠে একটা ছোট্ট টেম্পল আছে সেটাও দেখে এসেছিল। তো যাই হোক, এই করে আমরা আবার একটু হাঁটলাম। একটা ক্রসিং আছে যেখান থেকেও মাউন্ট ফুজিটা দেখা যায়, বাট ওই যে আমি আগে বললাম ক্লাউডি ওয়েদারের জন্য সেটা আমরা দেখতে পাই। তো আমরা সেখানে সেলফি ক্লিক করে তাড়াতাড়ি করে বাসে ফিরে মেয়েকে খাইয়ে নিলাম। তারপর পৌঁছে গেলাম এই ছোট্ট গ্রামে। আমাদের গাইড বলেই দিয়েছিল যে কারোর যদি কিছু খেতে হয় এই গ্রামের ভেতরেই শপ আছে, তারা যেন কিনে খেয়ে নেয়। তো যাই হোক, গ্রামটা বেশ ঘুরেই দেখছিলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কী বলবো। এমনকি পাশের এই ছোট্ট ক্যানেলের জলটা এতটা পরিষ্কার ছিল যে এখানে মাছগুলোও দেখা যাচ্ছিল। আর দেখো, পাশের বাচ্চাগুলো কি সুন্দর জলে নেমে খেলা করছিল। আমারও খুব ইচ্ছা করেছিল যে একটুখানি জলটায় হাত দিই, কিন্তু কি করব বলো, আমার তো উপায় নেই। নামলেই আমার মেয়ে আবার মামা বলে উঠবে। ল্যাভেন্ডারের বাগান আর সামনেই ছিল লেক আর মাউন্টেন ভিউ। এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। বাগানে আবার ভর্তি ছিল মৌমাছি, তাই ভিডিও করতে বেশ ভয়ও লাগছিল। যাই হোক, সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমরা তারপর বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের জন্য। তো যেখান থেকে আমাদের পিক আপ পয়েন্ট ছিল সেটাই আমাদের ছিল ড্রপ পয়েন্ট। আবার সেই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের এই ডে 1-এর ট্রিপটা পুরোটাই ছিল ক্লুক থেকে বুক করা, তাই তোমাদের ডেসক্রিপশানে সব কিছু ডিটেলসগুলো দিয়ে দেব। যাই হোক, রাত কাটতে না কাটতেই পরের দিন ডে 2 বেরিয়ে পড়লাম আবার আমরা 3জনে, কিন্তু এবারটা নিজেদের মতো ঘুরে দেখার পালা। প্রথমেই চলে গেলাম আমরা টিম ল্যাবে।
কি দারুণ না! এই টিম ল্যাবটা ছিল একটা মলের ভেতর। মলের পাশেই একটা গার্ডেন ছিল। খানিকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা ডিসাইড করলাম টোকিও টাওয়ারটা দেখে আসব। পাশেই ছিল, খুব একটা দূরে ছিল না। তাই প্রথমে আমরা গেলাম 7-Eleven-এ। ওইখান থেকে আমরা আমাদের লাঞ্চটা পিক করলাম আর একটা ফ্যান কিনলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো লাঞ্চটা পিক করেই আমরা সরাসরি চলে গেলাম টোকিও টাওয়ারে। বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের আবার হোটেলে ফেরার ব্যাপার ছিল। তাই সেলফি টেলফি তুলে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলের লকার থেকে লাগেজ আমরা নিয়ে ক্যাব বুক করে রওনা দিলাম আমাদের এয়ারবিএনবির জন্য। যতক্ষণ সুদীপ্ত এখানে বসে লাগেজের সব ফর্মালিটিস ক্লিয়ার করছিল, মেয়ে আমার এখানে কোকোলার বটল নিয়ে খুব মনোযোগ দিয়ে খেলা করছিল, আসলে ওকে শান্ত রাখার জন্য। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আসছে ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আরও আছে। দেখা হবে নেক্সট ব্লগে।